প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাতিলঝাপ গ্রামে এই গাড়িটি দুর্বৃত্তরা সম্ভবত 1টার দিকে এই গাড়িটা আগুন লাগিয়ে পুরো ছারখার করে দিয়েছে। তো এই গাড়িটি পুরার সময় প্রত্যক্ষদর্শী আছিলেন এই যে আলোয়ার ফকির। আপনি কি দেখেছেন একটু বলেন। আগুন দেখছি আমরা, আর কি দেখুন কিভাবে লাগছে তা তো কিছু জানেন না। তো কিভাবে নিবাইলেন এই গাড়িটা? ওই 20-25 জনে পানি দিয়া বালি দিয়া মাটি দিয়ে এইভাবে আস্তে আস্তে আগুনটা নিয়ন্ত্রণে আসে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাশে আছে পুকুর। এই যে সাথেই পুকুর থাকার কারণে গাড়িটি অল্পর জন্য রক্ষা পেল। এই গাড়ির সমস্ত কিছু, এদিকে সামনের যে মেশিন, যে ইঞ্জিন আছে, ইঞ্জিনের অংশটুকু পুরোটা একটা বিকল হয়েছে গা। জনগণে পানি দিয়ে এটাকে নিবানোর চেষ্টার ফলে শুধু ওই সিটগুলা একটু ভালো আছে, সিট পর্যন্ত আগুন পৌঁছাতে পারেনি। তারা আগুনটা নিভাইতে সক্ষম হয়েছে। ডাক্তার এখানে দেখতে পাচ্ছি প্রত্যক্ষদর্শী ডাক্তার আছে। তো ড্রাইভার 5-6 বছর ধরে এখানে গাড়িটা রাখে। তো গতকাল রাতে আমার বড় ভাবি চিল্লি করতেছে যে আগুন ধরছে। এখন আমরা হতবত হয়ে গেছি যে কি হয়েছে না জানি কি হয়েছে। ফাল পাইতে উঠছি, দেখি যে গাড়িটার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। তো এমন আগুন কাছেও যাওয়া যায় না। পরে আমাদের আশেপাশের আরো স্বাস্থ্য ভাই বাদারা ছিল, সবাই ডাইকে পানিটা নিদেই, পানি দিলে আরো লাগে জানি আগুন বাইরে যায়। এই মুহূর্তে কি করুম আমরা সঠিক আসলে সিদ্ধান্ত জানছিলাম না। তারপরও পানি দিতে অনেক সময় মাটি পানি কাদা ছিটায়, এবং গাড়ির যে মেন মালিক কামাল, ওকে ফোন করা হয়েছে। পরে আমার বড় ভাবি দৌড়ে যায় বাসায়, ডাকতে আনছে। তো ও আইসে অজ্ঞান হয়ে গেল 2-4 বাড়ি। ওর বউ আইসেও কান্নাকাটি চিকরি করতে মানে এখন এদেরই সামাল দিব না, গাড়ির আগুন নিবাম, এরকম একটা পর্যায়ে। তার বোর তো প্রায় দুম যায় অবস্থা। যাক, অনেক কষ্ট করার পরে এক পর্যায়ে মোটামুটিভাবে আগুন নিয়ন্ত্রণে কিছু আনছি। প্রায় রাত 2টা পর্যন্ত আগুনটা আমরা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি এলাকাবাসীর সহযোগিতায়। পাশাপাশি আমাদের 4-5 ভাই আসলাম এখানটা, সবুজ, আমরা মিজু ভাই, এভাবেই হয়েছে। দর্শক, আমাদের এই দোহানবাগঞ্জে এই পাতিলঝাপ গ্রামে এই ধরনের ঘটনা আদৌ হয়নি। আমার ধারণা নাই বা মনেও নেই, বা এরকম কিছু ঘটে নাই। এই আমাদের পাতিলঝাপ গ্রামে এই ধরনের একটা একদম ন্যাক্কারজনক ঘটনা, যেটা মেনে নেওয়ার মতো না। এই গাড়িটা 2 দিন পূর্বে এখানেই ছিল, 2 দিন এই টিপ হয়নি। আজকে ভোরে টিপ হওয়ার কথা ছিল এই গাড়িটার। এই মালিক যা বলছে যে আজকে টিপ হওয়ার কথা ছিল। ওনার সাথে রাতে কথা বলছি, উনি মামলা করার জন্য, উনি হয়তো পুলিশের সহায়তা নেওয়ার জন্য উনি থানায় গিয়েছেন। তাকে এই মুহূর্তে আমরা কাছে পাইনি। তো পরবর্তী আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে কামাল হোসেনের গাড়ি। আর ওরে সান্ত্বনা দেওয়ার জন্য ভাষা নেই। খেলা আপনার তো ছিলেন এই জায়গা, আসলেন না? হ্যাঁ, প্রথম অবস্থায় এই যে দেখতে পাচ্ছেন, এটা কাবার গাড়ি, যে কাবার থাকে, এখান থেকে প্রথমে আগুনটা লাগে। এরপর আস্তে আস্তে সে গাড়ির
গাড়িটা পানির কারণে এই যে সামনের অংশটা কিন্তু একটু পুরো বরবাদ। পানি ফেকছি পানি দেওয়া হয়েছে, পানির কারণে এই যে পানি দেখুন জমে আছে। শুধুমাত্র এই যে স্টারিং থেকে শুরু করে এই যে পিছনের সিটগুলা ভালো আছে। গ্যাস সিলিন্ডার ওইটা আগুন ধরে গেলে তো বিপদ, হ্যাঁ, বিপদ হয়ে ঠিক গেছে। আছে, তো এটা পিছনে দুইটা গ্যাস সিলিন্ডার আছে, ওটাই ভাগ্যি ভালো, মানে আগুনটা লাগে নাই। শুধু সামনের ইঞ্জিন এবং এই ব্যাটারিতে আগুন ধরাতে দেখ মোটামুটি ভাবে আমরা 2 ঘন্টার চেষ্টায় এটা সক্ষম হয়েছি নিবানোর। জি, তাহলে তো আরো ভয়ঙ্কর একটা অবস্থা হয়ে যেত। আমার পাশে যে বিল্ডিং, পাশে তো বিল্ডিং আছে, এখানে এটাও দেখা গেছে আমার বাঁচানো কষ্ট হয়ে যায়। কথা হয়তো এমন অবস্থা হয়েছে। আমার গাছ গাছালি পুড়ছে, দেখ ওটা সমস্যা না যদি, এই যে গাছগুলো পুরো দেখেন ছাই ছাই। কিন্তু এটা তো বিরাট একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা ছিল। জি, দেখ আল্লাহ মহান, আল্লাহ রক্ষা করছে, অল্পর উপর দিয়ে গেছে। কিন্তু এখন আমাদের দাবি আসলে এই ন্যাক্কারজনক ঘটনাটা কে ঘটাইছে এটা সুষ্ঠুভাবে যদি তদন্ত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এটা সুষ্ঠুভাবে যাতে তদন্ত করে এর সঠিক বিচারটা আমরা দেখতে চাই। কারণ কামাল একজন অত্যন্ত ভালো এক মনের মানুষ, হ্যাঁ, যাক সহজ সরল মানুষ, গাড়িটা চালায় তার জীবিকা নির্বাহ করতেছিল। এখন এই অবস্থায় যদি এরকম একটা দুর্ঘটনা ঘটে যায়, আসলে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এটা সঠিকভাবে একটা ফায়সালা হয়। ফাইসাল্লাহ। ধন্যবাদ ডক্টর, অত্যন্ত ঘটনাগুলো তুলে ধরছেন। আস্তে আস্তে ভোর হতে না হতে দর্শক এখানে প্রচুর লোক আসছে দেখার জন্য এই গাড়িটি। এতে মতো আসতেছে যাইতেছে, কারণ ঘটনাটা ঘটেছে রাত 1টার দিক দিয়ে। আমাকেও ফোন করে বলা হয়েছিল যে আসার জন্য, কিন্তু আমি আইসে আগুন পাইনি, আগুন তারা নিভে ফেলেছে। এরপরে আইসে মালিকের সাথে কথা, মালিকের সান্ত্বনা দেওয়ার মতো আমার ভাষা ছিল না। আপনারা দয়া করে যারা এখনো লাইভ আছেন দয়া করে শেয়ার করে জানিয়ে দিন, এটা আমাদের এই ঘটনাটা ঘটেছে পাতিলঝাপ, নবাবগঞ্জ, ঢাকা। দুর্বৃত্তরা এখানে কিভাবে আগুন লাগিয়েছে, 2 দিন যাবত এই গাড়িটি চলে না। আজকে এই ভোরে এই গাড়িটার যাওয়ার কথা তো ট্রিপ নিয়ে, আমি নিজে তাকে বলেছি যে ট্রিপে যে আছে অন্য কাউকে বলে আপনি টিপটা অন্য কাউকে দিয়ে দেন। উনি তারপরে নাম্বার সই করে বের করে উনি কল করে ওই টিপটে দিয়ে দিছে, কিন্তু এই গাড়িটি টিপ যাওয়ার আগেই এই গাড়িটি পুড়িয়ে দিল রাত 1টা বাজে। চাক্কা চুক্কা এই যে দেখেন সব এই যে একদম পুরে কিচ্ছু নেই। গাড়ির পিছনের নাম্বারটা দিয়ে দিন। এই যে সামনের নাম্বার আছে, সামনের নাম্বার। গাড়িটি ঢাকা মেট্রো গ 26/85/69। মানুষটাকে একদম পঙ্গু করে দিয়ে দিল। একটা লোকের কি চালান থাকে সংসারে তো আপনারা দয়া করে এই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সবাই জানতে পারে, যারা এই লাইনে আছেন, যারা এই মুহূর্তে জয়েন আছেন, আপনারা দয়া করে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। কারণ আমি রাতেও নিজেও আসছিলাম এই গাড়িটি দেখার জন্য, রাতেও আসছিলাম আমি দেখার জন্য, এই গাড়িটি রাতেও আসছিলাম দেখার জন্য। কিন্তু আমি আসার সাথে সাথেই আমার হাত পা পুরোটাই এটার অবস্থান দেখে একদম মানে ভেঙে গেছে গা। তো যারা দর্শক আছেন আপনারা দয়া করে শেয়ার করে দিবেন, জানতে পারে এরকম নেককার ঘটনা ঘটে, আর সঠিক জানি তদন্ত করে জানি এই দোষীদেরকে জানি সাজা দিতে পারে। আপনারা সবাই শেয়ার করুন, আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি জানি এই ভিডিওটা দেখে সঠিক তদন্ত করে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য, যারা এই